নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির একেবারে খাঁটি, ঘরোয়া এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি, গাঁটি কচু দিয়ে শোল মাছের ঝোল। যারা ঘরোয়া রান্না ভালোবাসো তাদের জন্য আজকের রেসিপি খুবই স্পেশাল। গাঁটি কচুর সাথে শোল মাছের এই হালকা ঝোল স্বাস্থ্যের জন্য দারুণ। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে দেখাবো কিভাবে গাঁটি কচুগুলো নরম তুলতুলে হবে এবং ঝোলটা হবে দারুণ স্বাদের। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, গাঁটি কচু দিয়ে শোল মাছের ঝোল। গাঁটি কচু দিয়ে শোল মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 2 পিস শোল মাছ অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে শোল মাছ পরিমাণ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর একটি প্রেসার কুকারে আলু ও কচু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দেব। তার মধ্যে দেব আলু ও গাঁটি কচু। সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে 2টো সিটি দিয়ে দেব। আলু ও গাঁটি কচু সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে জল ঝরিয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলু ও গাঁটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে প্রথমে সামান্য নুন ও হলুদ দেব। তারপর দেব সেদ্ধ করে রাখা আলু। আলু মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 ভেজে নিতে হবে। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব সেদ্ধ করে রাখা গাঁটি কচু। আলু ও গাঁটি কচু আবারও একসাথে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। আলু ও গাঁটি কচু ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। ওই তেলে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। মাছের একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও ভালো করে ভাজবো। মাছ উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাছ ভেঙে না যায়। মাছ দেওয়ার সাথে সাথে উল্টাবে না। 2 মিনিট পর মাছের একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজে লালচে রং আসে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব কেটে রাখা টমেটো আর স্বাদ মতো নুন দিলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে আর টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায়। টমেটো নরম হয়ে এলে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ, আদা বাটা। সব কিছু দিয়ে মশলা ভালো করে কষাতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে মশলা কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 মশলা ভালো করে কষিয়ে নেব।
যাতে মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিয়ে মশলা কষাবো। যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে, তাই সময় নিয়ে মশলা কষাতে হবে। সামান্য চিনি দেব, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তবে রান্নায় চিনি দিলে স্বাদে একটা সুন্দর ব্যালেন্স হয়। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাঁটি কচু। মশলার সাথে আলু আর গাঁটি কচু ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু আর গাঁটি কচু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দেব পরিমাণ মতো হালকা গরম জল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ফুটে উঠলে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা শোল মাছ। হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলো কিছুক্ষণ ফুটতে দেব। সব শেষে উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি গাঁটি কচু দিয়ে শোল মাছের ঝোল। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। গরম ভাতের সাথে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।